আপনাকে অপমান করেছে, চোখ রাঙিয়ে তাকিয়েছে আপনার দিকে, নিজে অপরাধ করে যেই সকল স্বৈরাচারী লোক আপনাকে আবার নিজেই গালি দিয়েছে, আপনি শুধু দুর্বল ছিলেন, এই জন্য তার প্রতিশোধ নিতে পারেন নাই। ওই ব্যাটার প্রতিশোধ নেওয়ার দরকার আছে না নাই? যারা দুর্বল ছিল, অত্যাচারিত হয়েছে, দুনিয়ার জমিনে অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে, তাদের সুখের দরকার আছে না নাই? আর যারা দুনিয়াকে পেয়ে বলছিল দুনিয়াকে মজা লেলো দুনিয়া তুমহারি হে, ওদের জন্য ঝামেলা আছে না নাই? খেলা শুরু হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ আবার জীবিত করবেন। যত মানুষ ছিল সবাই প্রাণ ফিরে পাবে, আখিরাতের ময়দানে সবাই উঠবে, এবং তাদের ওঠার পর এক জায়গায় যখন দাঁড় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী এবং জালিম যারা আছো তারা একটু আলাদা হও। সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন তার 9 দিন পূর্বে, কয়দিন? 9 দিন পূর্বে জিবরাইল আলাইহিস সালাম সর্বশেষ ওহী নিয়ে আসেন, কোরআনের বাণী নিয়ে আসেন, সেইটা হলো সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক জানাই দিলেন, বান্দা যেখানেই থাকো, যেভাবেই থাকো, যাই করো না কেন, যে পেশায় তুমি নিজেকে নিয়োজিত রাখো না কেন, একটি কথা শুধু স্মরণ করবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, অবশ্যই তোমাকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কোন সুবহানাল্লাহ। এইটা মাথায় রেখে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। তুমি ব্যবসা করো, রাজনীতি করো, চাকরি করো, যা ইচ্ছা করো, শুধু একটা কথা মাথায় রাখবে, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকেই ফিরে আসবে। তোমার দাদা চলে গেছে ওই দিকে, তোমার বাবা চলে গেছে ওই দিকে, we all have the same destination। আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। চিল্লায় কোন ঠিক কিনা? কেউ চাইলে ওই মরণ থেকে আমরা পালিয়ে বেড়াতে পারবো না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের নেই চিকিৎসক, নেই কোনো ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে। ঠিক কিনা? উই অল হ্যাভ দ্য সেম ডেস্টিনেশন। আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। এই যে সুযোগ পাচ্ছেন, মাহফিলে বসে আছেন, উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, দাদা দাদির দিকে তাকান, তাকাই দেখেন, তারা কিন্তু আমাদের সাথেই ছিল কিছুদিন আগে। আমা কানা মা'না ক্বাবলা সা, কিছু সময় পূর্বে তারা আমাদের সাথেই ছিল। আমা কানা ইয়াকুলু মা'না, আমাদের সাথেই তারা খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মা'না, আমাদের সাথেই হাসি তামাশায় তারা মত্ত ছিল। আমরা বাজার করছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, তারাও বাজার করত। আমা কানা মা'না ক্বাবলা সা, কিছুক্ষণ পূর্বেও তারা আমাদের সাথে ছিল, আমরা যা যা করছি তাই তাই তারাও করত। আজকে তাদের দিকে তাকায় দেখেন, আমরা আছি কিন্তু তারা আমাদের মাঝে আর নাই। অল্প কিছু সময় আমাদের হাতে আছে, আমরাও তাদের কাছেই গিয়ে মিলিত হব। ঠিক কিনা? নাকি আপনাদের গ্যারান্টি আছে যে আমরা যাব না? যদি তাই হয় তাহলে সুযোগটা কাজে লাগান না কেন ভাই? আপনার দাদা যদি এখন বলে আর একটা তাফসীর মাহফিলে গিয়ে বসবো, 2 রাকাত নামাজ পড়বো জমিনে গিয়ে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, আল্লাহকে বলতেছে আল্লাহ আর একবার সুযোগ দেন। কয়টা সুযোগ চায়? জোরে কোন, কয়টা? একটা চায়। লাউ আন্না লানা কাররা, আমাকে একটা সুযোগ দেন রব, আবার আপনার কাছে আমি ফিরে আসবো। দুনিয়াতে গিয়ে শুধু একটা সিজদা আপনাকে দেব, 2 রাকাত নামাজ শুধু পড়ব, অনলি মোর 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত, এরপরে আমি চলে আসবো আপনার কাছে।
আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? 50 বছর 70 বছর সুযোগ দিয়েছিলাম, ওই সময় আমার কথা মনে পড়ে নাই। আজকে এসেছো তুমি নামাজ পড়তে, সুযোগ আর দিবে ভাই? সুযোগ দিবে? ওই অবস্থা যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে কি পারে না? সুতরাং সময় যতটুকু আপনার হাতে আছে এইটা কাজে লাগানোর দরকার আছে না নাই? হতে পারে আজকের এই মাহফিল আমার আর আপনার জীবনের শেষ মাহফিল। আমার সম্মানিত ভাইরা, আপনাদের এই সাগরদিঘি টাঙ্গাইল, এই সাগরদিঘি বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি, এখানকার সবচেয়ে বড় কোটিপতি বা সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, ওই মানুষটাও যদি মারা যায়, এই সাগরদিঘি বাজার 2-1 দিনের জন্য বন্ধ থাকবে নাকি? বন্ধ থাকবে? আপনাদের আশেপাশের প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকবে? আপনি যদি চলে যান পৃথিবী থেকে, আপনার আশেপাশের বাজার বন্ধ থাকবে না। রাস্তাঘাটগুলো আগের মতোই চালু থাকবে। এখন যেভাবে লোক যাতায়াত করছে এইভাবে তারা তখন যাতায়াত করতে থাকবে। আপনার স্ত্রী এখন যেমন সুখে শান্তিতে আপনার সাথে বসবাস করছে, আপনি মারা যাওয়ার কিছুদিন পর থেকে আপনার স্ত্রী অন্যজনের সাথে সময় কাটাবে। কথা বলে না? আপনার সন্তান স্কুলে যাচ্ছে, আগের মতোই স্কুলে যাবে। আপনার ভাই চাকরি করছে, আগের মতোই চাকরি করবে। আপনি যে অফিসে চাকরি করেন ওই অফিসটাও খালি থাকবে না। আপনি মারা যাওয়ার পর ওই চেয়ারে আরেকজন বসে যাবে। কথা বলেন না আপনারা? সব কিছু যদি আগের মতোই চলে, শুধুমাত্র আপনিই থাকবেন না, এতে কারো যায় আসে না। 2 দিন কাটবে, ফাইনালি সবাই ভুলে যাবে, যার যার কাজ শেষে আবার শুরু করে দিবে। এর মানে পৃথিবীর সব আগের মতো চলবে, শুধুমাত্র আপনি আর আমিই থাকবো না। আমিহীন দুনিয়া, সব আছে, আমিই নাই, আপনিই নাই। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সাগরদিঘির যুবক ভাইয়েরা, এখনো যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছেন, আসুন, আপনার রব আপনাকে ডাকতেছে। ওয়ানিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ বলছে, বান্দা ফিরে আসো, ইলা রাব্বিকুম, আমার দিকে ফিরে আসো। কার দিকে? জোরে কন, কার দিকে? আল্লাহ ডাকতেছে। একটা অবাধ্য সন্তানকে বাবা যেমন মাথায় হাত বুলায় দেয়, বলে, বাবা কোথায় ঘোরাফেরা করছো? আমাদের কথা কেন শোনো না? এত কষ্ট করে লালন পালন করি। আল্লাহ এরকম প্রত্যেকটা মানুষকে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, প্রত্যেক মানুষ, নট অনলি মুসলিম, শুধু মুসলমানদেরকে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আল্লাহ বলছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কি এমন মহে পড়ে আমার মতো এত দয়াময় আল্লাহকে তোমরা ভুলে গেলে? আল্লাহ ডাকতেছে। আল্লাহর অশেষ মেহেরবানি আর মায়া। আপনি জাহান্নামে জ্বলেন, এইটা আল্লাহ চায় না। জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না, এই জন্যই সতর্ক আল্লাহ এত বারবার করেছে। যে ডেস্টিনেশন, আমাদের ফাইনাল গন্তব্য, সেটা হলো মৃত্যু। এই কথা স্মরণ রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই যত সাজসজ্জা দেখতে পান আপনার চারপাশে, বিশাল বিশাল বিল্ডিং, কত সৌন্দর্য, কিচ্ছু থাকবে না ভাই, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছে ভাইরা, আল্লাহর এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, এই জমিনে বিচরণশীল লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, এই বিশাল বিশাল গাছ, এই পাহাড়, এই নদী, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি, আমি, আমরা সবাই চলে যাব। এই নির্ধারিত সময় আসলে আজরাইল সবার জান কবজ করে ফেলবে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ সব মানুষগুলো শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাই ইয়াবকা, আর কে বেঁচে আছে? আর কে বেঁচে আছে? আল্লাহ যখন বলবে আজরাইলকে, আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রব্বুল আলামিন, আপনার জমিনে যত মানুষ ছিল, যত ইনসান ছিল,
সব ইনসানের জান কবজ করা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পর আজরাইলকে বলবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? হযরতে মালাকাল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার জমিনে জিনগুলো আছে, পশু পাখিগুলো আছে। আল্লাহ তাআলা বলার পর আজরাইল আবার জমিনের যত জিন পশু পাখি আছে সবগুলোর জান কবজ করে ফেলবে। এবার আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই যাবেন আল্লাহর সামনে। মহান আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আর কে? কথা বলেন, আর কে? আর কে বেঁচে আছে? আল্লাহ তাআলা যখন বলবে আর কে বেঁচে আছে, আল্লাহ কিন্তু জানেন যে আর কে আছে, তারপরে আজরাইলকে জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ জমিনে যত জিন, যত ইনসান, যত পশু পাখি যা ছিল সব শেষ, জমিনে কিচ্ছু নাই আর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আকাশে কে আছে? আসমানে কে আছে? আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে আজরাইল বলবেন, আপনার বিশাল আকাশে কোটি কোটি ফেরেশতা আপনি বানায় রাখছেন, এই ফেরেশতাগুলো জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পর আজরাইলকে বলবে, যাও ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও, ফেরেশতাদের মউত দিয়ে দাও। ফেরেশতা কয়জন? 100 জন? 200? 5000 তো হবেই নাকি? আরো বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল মামুর যারা হজ করতে গেছেন, বাইতুল মামুর আমাদের কাবা শরীফের ঠিক উপরে, কাবা শরীফ যেখানে, এর ঠিক সোজা সোজা আকাশে একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম কি? জোরে বলেন। বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতাগুলো এরকম হাজী সাহেবরা যেরকম তাওয়াফ করে না, এরকম তাওয়াফ করছে। করতে তাদের ফেরেশতাদের কত সংখ্যা এটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বলছি। তাওয়াফ করতেছে, একটা তাওয়াফ করে যাচ্ছে, পরে আরেকজন করছে। এই যে হাজী সাহেবরা তাওয়াফ করছে এরকমভাবেই ঘুরতেছে। ঘুরতে ঘুরতে একজন ফেরেশতা একবার তাওয়াফ করছে, একবার ঘুরছে, ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর একবার ঘোরার সুযোগ পাবে না, এত ফেরেশতার লাইন। সুবহানাল্লাহ, এত আসতে বললেন আপনারা। একবার তাওয়াফ করছে, দ্বিতীয়বার সুযোগ পাবে না। কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, লাগেই তো এত বাহিনী। আল্লাহর আকাশ, আল্লাহর সাম্রাজ্যও তো বিশাল। আল্লাহু আকবার বলেন, কত বিশাল দেখেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর চাইতে সূর্য কয় কোটি গুণ বড়? কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13,000 গুণ? কয় গুণ? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য, এক একটা সূর্য খেয়ে ফেলে দিবে এরকম অসংখ্য তারা আল্লাহ তাআলা গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই তারাগুলো কত বড়! এক একটা সূর্যর চাইতে ওই আকাশে যে ছোট ছোট তারা দেখা যায় ঝিঝি পোকার মতো, এই তারাগুলো এক একটা সূর্যের চাইতে 2 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কোন। তাহলে পৃথিবীর চাইতে সূর্য কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আমি আলোচনা অন্যদিকে নিব না, সময় কম, মূল আলোচনায় ফিরে যাই। কি বলতেছিলাম আপনাদের? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে যাবে, বলবে, আল্লাহ আপনার আকাশে শুধু ফেরেশতাগুলো বাকি আছে। এবার আজরাইল আলাইহিস সালামকে অর্ডার দেওয়া হবে, যাও ফেরেশতাদের মরণ দিয়ে দাও। হযরতে মালাকাল মাউত আল্লাহ তাআলার অর্ডার পেয়ে সবগুলো ফেরেশতার জান কবজ করে ফেলবে, শুধুমাত্র 4 জন বড় বড় ফেরেশতা ছাড়া। কয়জন নাম জানেন আপনারা? বড় বড় 4 জন ফেরেশতার নাম জানেন? এই 4 জন ছাড়া সবগুলো ফেরেশতার জান কবজ করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আজরাইলকে বলবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে আজরাইল বলবে, ইয়া রব্বুল আলামিন, আপনার আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আপনার জমিনে যত মানুষ ছিল, যত পশু পাখি ছিল, সবার মৃত্যু দেওয়া হয়ে গেছে। সব মানুষ শেষ, জিন শেষ, পশু পাখি শেষ, আর কোনো কিছু জমিনের উপরে অস্তিত্ব নাই। শুধুমাত্র আকাশের মধ্যে যে ফেরেশতাগুলো ছিল
তাদের সবাইকে মৃত্যু দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র 4 জন ফেরেশতা ছাড়া। একটা হলো আমি আজরাইল, আর দ্বিতীয় হলো মিকাইল, তৃতীয় হলো ইসরাফিল, আর চতুর্থ হলো জিব্রাইল। কয়জন হলো? এই 4 জন হলো ফেরেশতাদের সর্দার। এই 4 জন বাদে সব শেষ। আল্লাহ যখন বলবে মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে, আজরাইল আলাইহিস সালাম বলবে সব শেষ, শুধুমাত্র এই 4 জন আছে। এখন এই 4 জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অর্ডার দিবেন, ইযহাব ইলা জিব্রাইল, ইযহাব ইলা ইসরাফিল, ইযহাব ইলা মিকাইল আকবাত রুহুমা। প্রথমে অর্ডার দিবেন ইযহাব ইলা মিকাইল, ইযহাব ইলা ইসরাফিল, ইসরাফিল এবং মিকাইলের কাছে যাও, আকবাত রুহুমা, তাদের জান কবজ করে ফেলো। আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে আজরাইল যাবে, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, এই বড় বড় 2 জন ফেরেশতাদের সর্দার, তাদেরকে তাদের রুহু কবজ করে ফেলবে। কবজ করার পর আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে। আল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিবি, মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? সব শেষ হয়ে গেল। আল্লাহ তারপরেও বললে আর কে বেঁচে আছে? সময় কিন্তু ঘনায় আসতেছে। একে একে আল্লাহ জিজ্ঞেস করছে আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলছে অমুক বেঁচে আছে। আল্লাহ বলছে পরেরটা অর্ডার হয়ে যাচ্ছে, পরেরটা অর্ডার হয়ে যাচ্ছে। সর্বশেষ আল্লাহ তাআলা যখন বলবে মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, তখন আজরাইল বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমি আর আপনি ছাড়া একজন তৃতীয় ব্যক্তি জীবিত আছে, তার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাম। আপনার সবচাইতে কাছের ফেরেশতা, আপনার সবচাইতে প্রিয় ফেরেশতা, আপনার সবচাইতে নিকটতম ফেরেশতা। এই জিব্রাইল ছাড়া আর আমি আর আপনি ছাড়া আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইযহাব ইলা জিব্রাইল আকবাত রুহা, যাও জিব্রাইলের কাছে চলে যাও, তার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম একটু নড়ে চড়ে বসবেন। শাদীদুল কুওয়া, যার ব্যাপারে আল্লাহ বলেছেন প্রচণ্ড শক্তিশালী ফেরেশতা, এই জিব্রাইলকে জান কবজ করার জন্য, জিব্রাইলের জান কবজ করার জন্য আজরাইলকে অর্ডার দেওয়া হবে। জিব্রাইল আলাইহিস সালামের সাইজ কত বড়, এইটা আপনাদেরকে আমি যদি বর্ণনা দিই, একটা উদাহরণ শুধু দিব। উদাহরণটা হলো তার 600 ডানা আছে। কয় শত ডানা? জোরে বলবেন, কয় শত? 600 ডানা আছে জিব্রাইল আলাইহিস সালামের। এই 600 ডানা কিয়ামত পর্যন্ত একবারও পুরো মিলে দেওয়া লাগবে না। তার ডানা খোলার আগেই আকাশ থেকে জমিনে, সিদরাতুল মুনতাহা থেকে, ওই আকাশ থেকে আসমান থেকে ডানাটা শুধু মিলে দেয়, দেওয়ার সাথে সাথে মুহূর্তেই চোখের পলক পড়ার আগেই জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে জমিনে আসে। সুবহানাল্লাহ কোন। এর কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য যখন কাছে যায়, ছুরি নিয়েছে। একটু খেয়াল করবেন ভাইরা, শুনতেছেন আপনারা? ছুরি রেডি, ইসমাইল আলাইহিস সালামও রেডি, গলার উপরে ছুরি ধরছেন। এখন ইসমাইল আলাইহিস সালামকে শুধু ফ্যাস দিবেন। আপনারা এটা কি বলেন? জবাই দিবে, শুধু চালাবে ছুরিটা, সব রেডি। ইসমাইল আলাইহিস সালামকে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় চোখ বেঁধেছিল, কোনো কোনো বর্ণনায় চোখ খোলা ছিল। আমরা ওই দিকে যাব না, সব রেডি, শুধুমাত্র গলায় ছুরি চালাবে। ওই সময় আল্লাহ তাআলা বলতেছে জিব্রাইলকে, জিব্রাইল যাও আমার বন্ধু ইসমাইলকে বাঁচাও। সুবহানাল্লাহ কোন। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি কোথায় আর আপনার বন্ধু ইসমাইল কোথায়? আমি তো এখনো আপনার কাছেই আছি। ইসমাইল আলাইহিস সালামকে তো ছুরি ধরছে, দিবে তো। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নবী, তার তো প্রচণ্ড শক্তি, দেওয়ার সাথে সাথে তো একদম পার হয়ে যাবে। আমি কিভাবে ধরবো? ভাই কথা কোস না, দে দৌড়, এক দৌড়। তারপরে আবার কিছু কথা বলে দিলেন, জান্নাত থেকে একটা এরকম, আপনারা এটা বলেন খাইটে না কি বলেন, এটা কাঠের টুকরা বা লোহার টুকরা যাই বলেন, শক্ত কিছু নিয়ে যেতে। ওইটা ইসমাইল আলাইহিস সালাম তার গলার উপরে ধরা লাগবে, কেননা নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন যে তিনি ফ্যাসাইছিলেন, তার স্বপ্নটাও সত্যি হোক, তাকে তুমি ফ্যাসাতে দাও, কিন্তু আবার আমার বন্ধু ইসমাইলের গলাও কাটা যাবে না। তাহলে জান্নাত থেকে এই জিনিসটা নিয়ে তুমি গলার মধ্যে গিয়ে ধরবে। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ছুরিও রেডি, যাকে জবাই দিবে সেও রেডি, যে জবাই দিবে সেও রেডি, আমি এখন কিভাবে গিয়ে ধরবো? আল্লাহ যখন বললেন যা,
সাথে সাথে এই জিবরাইল আলাইহিস সালাম ছুরি চালাইছে এই মুহূর্তে থেকে এই কতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে আকাশ থেকে জমিনে এসে ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে ওইটা দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচাই নিছেন। কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ডও লাগে না, আকাশ থেকে জমিনে আসছে। এত কাজ যে জিবরাইল আলাইহিস সালাম করলেন, এতে তার 600 পাখা একবারে খুলে দেওয়া লাগে নাই, 600 পাখা দিয়ে জমিনে আসা লাগে নাই, শুধু পাখাটা মেলার আগেই চলে আসছে জমিনে। আরও একটা এরকম দৃষ্টান্ত আছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল। আমি এই ঘটনাগুলো বলবো না বিস্তারিত। জিবরাইল আলাইহিস সালামের শক্তি কতটুকু এইটা বলার জন্য আপনাদের 2টা দৃষ্টান্ত দিলাম। তার ভাইরা ছেড়ে দিছে, কূপের মধ্যে নিয়ে সব ভাইগুলো মিলে এরকম ইউসুফ আলাইহিস সালামকে ধরে ছেড়ে দিছে। এখন নিচে পড়তে কতটুকু সময় লাগবে? একটা কূপে ছেড়ে দিছে অলরেডি। যখন ছেড়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, আল্লাহ বললেন ধর, আমার বন্ধুকে ধর, ধর। আল্লাহর অর্ডার। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমি কোথায় আর আপনার বন্ধু কোথায়? ওরা তো ছেড়ে দিছে, কয় দে, ঝাপ। আল্লাহর কুদরত। পাখা মেলার আগেই ওই যে তার ভাইয়েরা ছেড়ে দিছে এরকম, এই যে ছেড়ে দিছে পড়তে যতক্ষণ, নিচে জিবরাইল আলাইহিস সালাম এসে তার ডানা মিলাই দিছে, ইউসুফ আলাইহিস সালাম এসে ডানার উপরে পড়ছে। আরো জোরে কন। এত অল্প সময়ে যেই ব্যক্তি, যেই ব্যক্তিত্ব, যেই সৃষ্টি, আল্লাহর যে বিশেষ সৃষ্টি জমিনে আসতে পারে, কত শক্তি তার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন শাদীদুল কুওয়াহ, মানে হলো প্রচণ্ড শক্তির অধিকারী। এই প্রচণ্ড শক্তি তাকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এখন মূল কথা হলো তাকে, তার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠানো হবে। যাও ইজহাব ইলা জিব্রাইল আকুবাত রুহা, যাও জিব্রাইলের কাছে চলে যাও, তার জান কবজ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার সাথে সাথে হযরতে মালাকুল মাউত জিব্রাইল আলাইহিস সালামের কাছে চলে যাবেন, গিয়ে জিব্রাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবেন। তাহলে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আল্লাহ তাআলার কাছে আবার জড়সড় হয়ে আজরাইল দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিবে, মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, আর কে বেঁচে আছে, আর কে বেঁচে আছে? এই কথা বলার সাথে সাথে আজরাইলের কাঁপুনি শুরু হয়ে যাবে। একে একে আল্লাহ বলতেছে মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, আমি তথ্য দিচ্ছি, তাকেই বলতেছে আল্লাহ যাও শেষ করে দাও। এখন তো আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আকাশে জমিনে আর কেউ নাই। তাহলে ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহ যেহেতু প্রশ্ন করছে, বলতে তো হবেই। বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে আমি জমিনের সমস্ত মানুষ, জিন, পশু পাখি যারা আছে সবাইকে শেষ করে দিয়েছি। আপনার বিশাল ফেরেশতা বহর ছিল, তাদেরকেও শেষ করে দিয়েছে। এবং এই ফেরেশতাদের সর্দার ছিল 4 জন, 3 জনকে শেষ করে দিয়েছে। আমি একা শুধু জীবিত আছি, আমি ছাড়া আর আপনি ছাড়া আকাশ জমিনে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মার। আল্লাহু আকবার। সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে, মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মার, এই অর্ডার পাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের কাঁপুনি শুরু হয়ে যাবে। সবাইকে যে মারছে নিজে জানে না যে আমার মৃত্যু কেমনে হবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াতটা আজরাইল আলাইহিস সালাম জানেন, কিন্তু মাথায় নাই। জানেন এটা যে সবাইরে মরা লাগবে, কিন্তু মাথায় নাই। সে তো দায়িত্ব নিয়ে ছোটাছুটি করছে কিয়ামত পর্যন্ত। কার কখন অর্ডার হয়ে গেছে, 1 সেকেন্ড দেরি করে নাই। কত কাকুতি মিনতি আত্মীয় স্বজনের, আজরাইল আলাইহিস সালাম কাউকে ছাড়ে নাই। একটা মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুসজ্জায় উপনীত হয়, তার আত্মীয় স্বজনগুলো চারপাশে কান্নার হিরিক পড়ে যায়। যে কারো মায়া চলে আসবে। দুনিয়ার কোনো মানুষকে যদি দেন, ওই এতগুলো আত্মীয় স্বজনের কান্নাকারির মধ্যে থেকে কাউকে নিয়ে আসতে পারবে কি ভাই? মনটা কেঁপে উঠবে, যতই বড় নিষ্ঠুর পাষাণ হোক না কেন। এই জন্য এমন একজন ব্যক্তিত্বকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছিলেন, তার হৃদয়ে কোনো মায়া নাই।
তার হৃদয়ের কোনো মায়া নাই। আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে সুন্দর চরিত্রের অধিকারী, সুন্দর ব্যক্তিত্বের অধিকারী, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জানো আজরাইল কবজ করেছে, তাকেও ছাড় দেয় নাই। তার যে যথাযথ সম্মান তাকে করেছে, কিন্তু জান কবজ তো করেছে, ঠিক কিনা বলেন? কোনো নবী রাসূলকে ছাড় দেয় নাই। এইভাবে প্রত্যেকটা প্রাণীর জান যে কবজ করেছে, ওই ব্যক্তির সময় এসে গেছে। আল্লাহ বলবেন মুতিয়া মালাকাল মাউত। এই কথা বলার সাথে সাথে আজরাইলের কাঁপুনি শুরু হয়ে যাবে। আজরাইল থরথর করে কাঁপতে থাকবে। কাঁপতে কাঁপতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, ইয়া রাব, আমি যদি দুনিয়ার শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে যদি জানতাম যে আমাকেও মরা লাগবে, আপনার কাছ থেকে অন্য দায়িত্ব আমি চেয়ে নিতাম। এই দায়িত্ব আমি আপনার কাছ থেকে মাপ চাইতাম। আমি জানতাম যে আমার সবার জান কবজ করা লাগবে, কিন্তু আমারও যে মরতে হবে এইটা আমার জানা ছিল না। আল্লাহ বলবে কোনো কথা নাই, মুত ইয়া মালাকাল মাউত, এবার তুই মর। আজরাইল আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে কাঁপতে কাঁপতে তার মৃত্যুর জন্য সে প্রস্তুত হয়ে যাবে। এখন আপনারা বলেন আজরাইলের জান কবজ করবে কি? নিজেই করবে, কিন্তু কিভাবে করবে? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে। কি নাম? জোরে বলেন। আরাফ নামে কোরআনে সূরা আছে না নাই? আরাফ মানে হলো উঁচু স্থান। এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামের জায়গাটিতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় যাবেন। দাঁড়ায় গিয়ে এত জোরে একটা চিৎকার দিবে, পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো, সবাই তো মারা গেছে, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, যদি আকাশ জমিনে ফেরেশতা এবং মানুষের অস্তিত্ব থাকতো, আজরাইল সেদিন যে চিৎকার দিবে, ওই চিৎকারে কারো জান কবজ করা লাগতো না। আজরাইলের এক চিৎকারে সব মানুষ, জিন, পশু পাখি, ফেরেশতা যারা ছিল সবার জান কবজ হয়ে যেত। সবাই কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যেই মারা যাইতো। এত জোরে বিকট একটা চিৎকার দিবে আজরাইল। তাহলে কত বড় ব্যক্তিত্ব আজরাইল! আল্লাহু আকবার! তারও কি ছাড় আছে? ছাড় নাই। আজরাইল নিজের জান এই চিৎকারের মাধ্যমে নিজেই কবজ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর দিকে লক্ষ্য করবেন, এই দুনিয়াকে ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর বিশাল বিশাল গাছগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোর বিশাল বিশাল পাহাড়গুলো কোথায়? আইনাল জাব্বারিন, স্বৈরাচারী শাসকগুলো আজকে কোথায়? দুনিয়াকে ডাক দিবে আল্লাহ। বারবার ডাক দেওয়ার পর দুনিয়া থেকে কোনো আওয়াজ আসবে না। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোনো মানুষের অস্তিত্ব নাই, জিনের অস্তিত্ব নাই, পশু পাখির অস্তিত্ব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতার মালিক কে? সেদিন ক্ষমতার মালিক কে? এই কথা বলার পর কেউ উত্তর দিতে পারবে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিজেই তিনি উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমুল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতার মালিক পরাক্রমশালী আল্লাহ। ক্ষমতার মালিক কে? 2 দিনের ক্ষমতা পেয়ে 3.5 হাত মানুষ 12 হাত লাভ দেয়, আছে না নাই? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার অহংকার করবি না বান্দা, আল্লাহ সাবধান করে দিয়েছে। কিসের অহংকার করো? ইন্নাকা লান তাখরিকাল জিবালা তুলা, তুমি চাইলে তুমি লাভ দিয়ে পাহাড়ের উপর উঠতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, ইন্নাকা লান তাখরিকাল আরদা, পাওটা দিয়ে জমিনটাকে আঘাত করলে জমিনটা দেবে যাবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমার উচ্চতাও পাহাড়ের চাইতে বেশি না। কিসের অহংকার করো? সেদিন আর কেউ থাকবে না, অহংকার করার মতো কোনো ব্যক্তি সেদিন জীবিত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন আমি ক্ষমতার মালিক। এরপরে এখানে কি শেষ? আপনারা কথা বলছেন না। এই যে সবাই মারা গেল, ফেরেশতারাও মারা গেল, এখানেই কি শেষ? আহা, যদি এখানেই শেষ হতো তাহলে তো ভালোই হতো। কাদের জন্য ভালো হতো? যারা দুনিয়াতে
রং তামাশা করে বেড়াইছে, তাদের জন্য ভালোই হতো। আর যদি ওই ময়দানে ওঠা না লাগতো, এখানেই যদি শেষ হতো, তাহলে তাদের জন্য কোনো চিন্তাই ছিল না। যারা দুনিয়াকে মজা লেলো দুনিয়া তুমহারি হে, এই হিসাব মতে যারা চলে তাদের জন্য ভালোই ছিল। কিন্তু এখান থেকেই আসল খেলা শুরু, ঠিক কিনা? আপনাকে অপমান করেছে, চোখ রাঙিয়ে তাকিয়েছে আপনার দিকে, নিজে অপরাধ করে যেই সকল স্বৈরাচারী লোক আপনাকে আবার নিজেই গালি দিয়েছে, আপনি শুধু দুর্বল ছিলেন, এই জন্য তার প্রতিশোধ নিতে পারেন নাই। ওই ব্যাটার প্রতিশোধ নেওয়ার দরকার আছে না নাই? যারা দুর্বল ছিল, অত্যাচারিত হয়েছে, দুনিয়ার জমিনে অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে, তাদের সুখের দরকার আছে না নাই? আর যারা দুনিয়াকে পেয়ে বলছিল দুনিয়াকে মজা লেলো দুনিয়া তুমহারি হে, ওদের জন্য ঝামেলা আছে না নাই? খেলা শুরু হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ আবার জীবিত করবেন। যত মানুষ ছিল সবাই প্রাণ ফিরে পাবে, আখিরাতের ময়দানে সবাই উঠবে, এবং তাদের ওঠার পর এক জায়গায় যখন দাঁড় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী এবং জালিম যারা আছো তারা একটু আলাদা হও। এখন আপনারা এখানে বসে আছেন, সবাই নিশ্চিন্ত বসে আছেন, মাহফিলের চারদিকে মিলিটারি ঘিরে নিয়ে বলতেছে যে তোমরা এর মধ্যে অমুক অমুক কারা আছো, তোমরা একটু বের হও, তোমাদের শনাক্ত করা হয়েছে, পালাবার কোনো জায়গা নাই, তোমাদের ক্রস ফায়ার দেওয়া হবে, নাম ধরে ধরে যদি বলে অমুক ব্যক্তিগুলো এখান থেকে বের হও এই দলের মধ্যে। আপনারা এখানে যত মানুষ আছেন, কিছু মানুষকে যখন বের হতে বলবে তাদের অন্তরাত্মা কলিজা কেঁপে উঠবে, ঠিক কিনা? আল্লাহ পাক যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী এবং জালিম যারা আছে তারা একটু আলাদা হও, সাইড হও, সেদিন পাপীদের কি অবস্থা হবে ভাইয়েরা? ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কিন্তু ভালো মানুষের দলের মধ্যে মিশে যেতে পারবে না। এই দুনিয়ায় মানুষ ক্ষমতা পরিবর্তন হয়, এক দলের সাথে আরেক দলে মিশে যায়। অনেক আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির সাথে মিশে গেছে, কথা বলে না। এই সুযোগ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী এবং জালিম যারা আছো তারা একটু আলাদা হও, সেদিন ভালো মানুষের দলের মধ্যে মুখ লুকায়া তারা বাঁচতে পারবে না। তারা সেদিন বের হয়ে আসবে, সব মানুষের ভিড় থেকে আলাদা হতে থাকবে। আর যদি আলাদা না হয়, তাদের দেখেই চিনতে পারবে বুজুহু ইয়াউমাইজিন নাইমা, কিছু মানুষের চেহারা সেদিন সুন্দর হবে, আর বুজুহু ইয়াউমাইজিন আলাইহা গবারা তারহাকুহা কতারা, কিছু মানুষের চেহারা কালো হবে, নিকৃষ্ট হয়ে যাবে, তাদের দেখেই চিনতে পারবে যে তারা পাপী। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা হতে বলবেন। আলাদা হওয়ার পরে যার যার কর্মফল সে বুঝে পাবে। আমি আপনাদের সবার বিবেকের দরজায় করানাচ্ছি, একটা কথা চিন্তা করেন ভাই, ওই ময়দানে একটু লক্ষ্য করে আমার এই কথাটা শোনেন। ওই ময়দানে আপনি উঠে গেছেন, আপনার হাতে কোনো নেকি নাই, আপনি সাগরদিঘি বাজারে গিয়েছেন বাজার করতে, বড় একটা ব্যাগ নিয়েছেন হাতে, পকেটে আপনার টাকা নাই, কি অবস্থা হবে? আপনি মাছ কিনবেন, মাংস কিনবেন, আপনার বাসায় স্ত্রী সন্তান খাবারের জন্য চেয়ে আছে, কিন্তু বাজারে গেছেন, আপনার পকেটে টাকা নাই, মাছ মাংসের দিকে তাকায় দেখতেছেন, কিনতে পারতেছেন না, আপনার মনে কতটা দুঃখ হবে? ওই দিন কিয়ামতের ময়দানে ওখানে তো টাকা চলে না। টাকা চলে ভাই? ডলার চলে নাকি? রুপি চলে? কিচ্ছু চলে না। ডলার, রুপি, টাকা, আরো যা যা আছে, রুবল, এই কারেন্সিগুলো সেখানে চলবে না। ওখানে চলে কি? আমল। কি চলে? নেকি চলে। এইটা আপনার কাছে নাই। আমার টাঙ্গাইলের ভাইরা একটু লক্ষ্য করুন, যদি দুনিয়াতে বাজার করতে গিয়ে টাকা না পান, আবার আপনি বাড়িতে আসার সুযোগ আছে না নাই? সুযোগ আছে বাড়িতে আসার, আবার ইনকাম করার সুযোগ আছে, ইনকাম করে আবার বাজারে গিয়ে আপনি বাজার করতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে যদি একবার উঠে যান, সেখানে যদি নেকি আপনার না থাকে, দুনিয়ায় ফেরত আসার সুযোগ আছে নাকি? আর দুনিয়ায় ফেরত আসার সুযোগ নাই। ওই দিন আপনার কি অবস্থা হবে ভাইরা? আপনার আমলগুলো
এখন থেকে গোছানো শুরু করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছিল আমরা ততটুকু দান করেছি। যাদের কবুল করেছিলেন দানের জন্য তারাই শুধুমাত্র দান করতে পেরেছি। এখন আমরা যেখানে আলোচনা রেখেছিলাম অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, একটু মনোযোগ দিবেন। একটু কষ্ট করে হলেও ভাই মাঝখানে জায়গাগুলো একটু পূরণ করে নেন, একটু খারাপ লাগতেছে দেখতে। যেদিকে তাকায় একদিকে ফাঁকা, একদিকে লোক আছে। একটু আপনারা একটু চেপে চেপে আসেন না ভাই, একটু কষ্ট করে ভাই। আপনাদের কি মাটির সাথে কি কানেক্ট হয়ে গেছে নাকি? উঠতে পারতেছেন না? একটু আসেন না, একটু সামনের দিকে আসেন, কষ্ট করে আসেন। শুধু আজকে আপনাদের কষ্টই দেবো ভাই। বগুড়া থেকে আসছি আপনাদের এলাকায়, আপনারা একটু মেহমানদারি করেন আমাকে, আমার কথাগুলো শুনে আমাকে সাহায্য করেন ইনশাআল্লাহ। তো আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি বলেছিলাম মনে আছে আপনাদের? সাইড হও, আলাদা হও। কি বলবে? আলাদা হও। ময়দানে ওঠার পরে আল্লাহ বলবেন আলাদা হও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী যারা আছো, জালিম যারা আছো, তারা একটু আলাদা হও। দল হবে দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়াতে দল কয়টা? গুণা শেষ নাই, 142টা, ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, খাসদ, জামায়াত ইসলাম, চরমনাই, কত দল। আর সেদিন দল কয়টা হবে? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী যারা আছো, জালেম যারা আছো, তারা একটু আলাদা হবে। আমার সম্মানিত ভাইয়েরা, দুইটা দলে ভাগ হয়ে যাবে মানুষ। এক সাইডের লোকজন আনন্দে উৎসাহ নিয়ে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, তাদের হিসাবগুলো সহজ করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম একটা বাসস্থান দান করবে। আর আরেক সাইডের মানুষ, তাদের জন্য কষ্টের আর কোনো সীমা থাকবে না। এই যে কথা বলেছিলাম, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন যে জায়গার উপর দাঁড়িয়ে, জায়গাটার নাম কি? একটু আগে বললাম আপনাদের, আরাফ। কি নাম? এই আরাফ নামের জায়গা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এই জায়গা থেকে একটা ফেরেশতা ঘোষণা দিবেন, দুই দিকে হয়ে ঘোষণা দিবেন। একদিকে জান্নাত, আর একদিকে কি? ডান সাইডে জান্নাত, বাম সাইডে। আমরা কোন সাইডে যেতে চাই? কোন সাইডে যেতে চাই? ডান সাইডে যেতে হলে ডানপন্থী লোকদের সাথে থাকা লাগবে, ঠিক কিনা? ডানপন্থী জীবন পালন করতে হবে, ঠিক কিনা? সারা জীবন পরিচর্যা করেছেন লাউ গাছ, সেখান থেকে কি আপনারা আপেল বা কমলা লেবু আশা করতে পারেন? যেটার বীজ বপন করেছেন ওইটাই পাবেন। সারা জীবন বামপন্থী হয়ে থাকলে মৃত্যুর পরে আপনি চাইলেও ডানপন্থীদের মধ্যে ঢুকে যেতে পারবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে ডানপন্থী হিসাবে কবুল করে, আমরা পড়ি আমিন। এই যে দুইটা জায়গা, জান্নাত এবং জাহান্নাম, যারা জাহান্নামে থাকবে তাদের দুঃখের কোনো শেষ থাকবে না। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে মানুষ যতই কষ্টে থাকুক না কেন, মানুষ দুঃখে কষ্টে জর্জরিত হয়ে একসময় ইন্তেকাল করে, তাদের দুঃখ শেষ হয়ে যায়, মারা যায়। আপনার শরীরে ফোড়া উঠেছে, ব্যথা হচ্ছে, আল্লাহকে বলতেছেন আল্লাহ আমাকে মৃত্যু দাও, এই যন্ত্রণার চেয়ে মৃত্যুই ভালো। তার মানে আপনার বা আমার ধারণা যে মৃত্যু হলেই মনে হয় আমার এই যন্ত্রণা শেষ হয়ে গেল। কিন্তু জাহান্নামে যারা যাবে তাদের যাতনার কোনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নামীরা ডাক দিবে, ও আল্লাহ আজকে তুমি আমাদের মৃত্যু দিয়ে দাও। ইয়াউমা লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলবেন একবার মৃত্যু চেও না, একবার কেন 1000 বার যদি মৃত্যু কামনা করো, 100 বার যদি মৃত্যু কামনা করো, আজকে আর মৃত্যু তোমাদের সামনে আসবে না। জাহান্নামীরা মৃত্যু চাইবে। দুনিয়াতে কি মানুষ মরতে চায় ভাই? মনে হয় আরো কয়েকদিন থাকলে ভালো হতো। জাহান্নামে যাওয়ার সাথে সাথে কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে বলবে আল্লাহ মরণ দাও। আল্লাহ বলবেন লা তাদউল ইয়াউম সুবুরান ওয়াহিদা, একবার নয় 1000 বার যদি মৃত্যু কামনা করো, আজকে আর কোনো মৃত্যু হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে জ্বলতে হবে। আমার সাগর দিঘির ভাইরা, কয়দিন সহ্য করা যায়?
2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, যার শুরু আছে কোনো শেষ নাই। আবার এই জাহান্নামের মধ্যে যাওয়ার সাথে সাথে মানুষের চামড়াগুলোকে মোটা করে দেওয়া হবে। একবার চামড়া ঝলসে পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে মুহূর্তের মধ্যেই চামড়া পরিবর্তন করে দেওয়া হবে। নতুন করে আযাব সহ্য করার জন্য একটা পাপের শাস্তি পেয়েছেন, আবার আরেকটা পাপের জন্য আবার আল্লাহ আপনাকে রেডি করবেন। এই দুনিয়াতে যদি কোনো মানুষ একটা খুন করে তাহলে তার ফাঁসি কয়বার হয়? কথা বলবেন আমার সাথে। যদি 10টা করে তার কয়বার হয়? তাহলে 10টা খুন যে করলো আর একটা খুন যে করলো, এই দুইজন কি সমান অপরাধ করছে? সমান করে নাই। কিন্তু শাস্তিটা দুনিয়াতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। একটা জীবন একবারই আমরা শেষ করতে পারবো, একটা মৃত্যুদণ্ড দিতে পারবো। তাহলে যে 10 জনকে খুন করলো ওর শাস্তি কি দুনিয়াতে পুরা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এমন একটা ব্যবস্থা করেছে, ও 10 বার মৃত্যুদণ্ড ওকে দেওয়া হবে, 10 বার জীবিত করে 10 বারই ওকে মারা হবে। যতটুকু করেছে ততটুকুই আল্লাহ বুঝাই দিবেন। এটাই হলো আল্লাহর বিচার ব্যবস্থা। ওই বিচার ব্যবস্থার মুখোমুখি আমাদের হতে হবে। এই কষ্ট সহ্য করতে করতে জাহান্নামীরা চিৎকার করে মৃত্যু চাইবে। একজন ফেরেশতা আসবে, জাহান্নামের কিনারায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ইয়া আহলান নার, তোমরা যারা জাহান্নামে আসো, তোমাদের আর কখনো মরণ তোমাদের কাছে আসবে না। অর্থাৎ মরণের ছুটি দিয়ে দেওয়া হবে। ওই যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা একটা খাসি নিয়ে আসা হবে, সাদা ধবধবে একটা খাসি। খাসির গায়ে লেখা থাকবে মিম আও তা, এর মানে মাউত। কি লেখা থাকবে? মাউত, মৃত্যু। এই মৃত্যু নামক খাসি নিয়ে আসা হবে। জান্নাতি এবং জাহান্নামী যারা আছে, 2 গ্রুপের মাঝখানে আরাফ নামের এই জায়গাটাতে ওই খাসিটাকে জবাই দেওয়া হবে। জবাই দিয়ে ফেরেশতারা ঘোষণা করে দিবে, মৃত্যু নামক একটা জিনিস ছিল, দুনিয়াতে যতই সুখে থাকো অথবা যতই কষ্টে থাকো, কিছুক্ষণ পর, কিছু সময় পর মৃত্যুর ঘণ্টা বেজে যায়, তোমাদের অবস্থার পরিবর্তন হয়ে যায়। যে অবস্থায় থাকো ওই অবস্থা থেকে মৃত্যু হলে অবস্থার পরিবর্তন ঘটে যায়। কিন্তু আজকে যারা যেখানে আছো, যে দল যে সাইডেই থাকো না কেন, খালিদিনা ফিহা আবাদা, আর কখনো অবস্থার পরিবর্তন হবে না। কোনো মরণ নাই। মরণ যে জিনিসটা ছিল ওই জিনিসটাকেই জবাই করে দেওয়া হলো, মানে মৃত্যুরই সেদিন মৃত্যু হয়ে যাবে। এখন এই ঘোষণা আসার পর যারা জান্নাতে থাকবে তাদের সুখের কোনো সীমা থাকবে না। এই যে সুখ শান্তিতে আছি, এইভাবে চিরদিন থাকতে পারবো চিন্তা করে তারা খুশি হয়ে যাবে। আর যারা জাহান্নামে আছে তাদের দুঃখের কোনো সীমা থাকবে না। তারা কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু হয়ে যায়, শেষ হয়ে যায়। সময় যেন কাটে না। দুনিয়াতে সময়টা কেটে যায় ভাই। যারা মাহফিলে আছেন তাদের সময়টাও পার হয়ে যাচ্ছে। যারা যাত্রার প্যান্ডেলে আছে আজকে, তাদের সময়টাও পার হয়ে যাচ্ছে। আশেপাশে অনেকেই ঘোরাঘুরি করছে, মেলায় গেছে, দোকানে গেছে, তাদের সময়টাও পার হয়ে যাচ্ছে। সময় আমাদের প্রত্যেকের পার হয়ে যাবে, শুধুমাত্র এই সময়ের কর্মফলটা বাকি থাকবে। জাহান্নামে সময় যাবে না, সময় কাটবে না। আজকে দুনিয়াতে সময় চলে যাচ্ছে, ওই দিন সময় বন্ধ হয়ে যাবে জাহান্নামীদের জন্য। সময় মনে হয় নড়ছে না, চিৎকার করতে করতে থাকবে। আল্লাহর ফেরেশতারা লানত দিয়ে বলবে, থাক, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল পর্যন্ত এইভাবে তোদেরকে থাকতে হবে। লানত তোদের প্রতি। জাহান্নাম গোসা করবে, রাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তাকাদু তামাইয়াদু মিনাল গায়দ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাকের জাহান্নাম ডাক দিয়ে বলবে, রাগ করে গুসা করে জাহান্নামীদেরকে ডাক দিবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এই যে কঠিন জাহান্নামে তোমরা ঢুকে পড়েছ, এই জাহান্নাম সম্পর্কে দুনিয়াতে কি তোমরা শোনো নাই?
আজকে হুজুর গলা ফাটায় আওয়াজ করতেছে আর তুমি বাইরে মোবাইল টেপো, আছে না নাই? শুক্রবারের দিন হুজুর ওয়াজ করে জুমার সময়, হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য ওয়াজ করে না। হুজুর চাই এলাকার লোকগুলো ওয়াজ শুনুক, একটু সতর্ক হোক। আমাদের সমাজের যুবক ছেলেপেলেগুলো বাইরে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টেপে। আল্লাহর সাথে কত রাগ, মসজিদের মধ্যে একামত শুরু হলে তারপরেই ঢোকে, এমন যুবক আছে না নাই? অভাব নাই। মসজিদের 5 কাতার যদি পুরো হয়, আপনি নামাজের সময় দেখবেন হয়ে গেছে পুরা মসজিদ বুক। ওরা শুধু আসে নামাজটা শুরু করলে কোনো মতে গিয়ে পড়বে। একটু আগে যাও না, তুমি যে জায়গায় দাঁড়ায় আছো ওই জায়গায় পড়লে, ওই জায়গায় যদি মরে যাও তোমার জাহান্নামে ছাড়া, জাহান্নাম যাবে কি জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটু সামনে মসজিদ, মসজিদের মধ্যে গিয়ে মরো, তাইলে না নিশ্চিত জান্নাত, ঠিক কিনা ভাই? আহারে আমার যুবক ভাইয়েরা, এটা বোঝো না কেন? কেন মোবাইল চাপাচাপি করো বাইরে দাঁড়ায় থাকা? আজকে এখানে কথা হচ্ছে, আশেপাশে কেন ঘুরছো? কি জন্য বাইরে দাঁড়ায় আছো? যুবক ভাইরা একটু খেয়াল করো, জাহান্নাম সেদিন বলবে এই সকল যুবকদের, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কি কিছু সতর্ককারী তোমাদের কাছে যায় নাই? তোমাদের কি কেউ বলে নাই এই জাহান্নাম সম্পর্কে? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাজির, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাজির, সতর্ক করেছে আমাদেরকে, বুঝাইয়েছেন, বারবার বলেছেন, মসজিদে বলেছেন, আজ মাহফিলে বলেছেন, জাহান্নামের ভয় আমাদের দেখাইছেন। আলাম ইয়াতিকুম নাজির, অবশ্যই আমাদের কাছে এসেছিল। আমরা যদি তার কথাগুলো শুনতাম, হুজুর মাহফিলে কি বলেছিল কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে কঠিন জাহান্নামে আমাদের আশা লাগতো না। ওই দিন বলে আর কোনো লাভ হবে না। আজকে বাইরে দাঁড়ায় আসো, সেদিন বলতে হবে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আহারে যদি সেই দিন কথাগুলো শুনতাম, নাসমাউ মানে শুনতাম, আও নাআকিলু মানে হলো মানতাম। যদি হুজুরের কথাগুলো সেদিন শুনতাম এবং মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকের এই কঠিন জাহান্নামে আমার আর আশা লাগতো না। আফসোস করবে মানুষ। আজকে কোথায় ঘুরছো? এতবার ডাকা হচ্ছে ইসলামের দিকে, তোমার ইসলামের কথা মনে পড়ে না। মসজিদের বাহিরে গিয়ে দাঁড়ায় থাকো, খুতবা শুরু হয়, নামাজ শুরু হয়, এরপরে তুমি মসজিদে ঢুকো, একটু মসজিদে আগে যেতে মন চায় না। আজকে এসেছো বক্তা দেখতে, বক্তার চেহারা দেখতে, অমুক সাব আসবে তমুক সাব আসবে, তার চেহারা দেখার জন্য আসছো। সাইডে বসে আছো, চেহারা দেখে চলে যাবা। এই সকল মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে সব বলে দিলেন। এখন যদি সূরা মুলক খুলে একটু তোমরা পড়ো, কিয়ামতের দিন কি অবস্থা হতে চলছে ওইটা তোমরা বুঝতে পারবা। সেদিন আমরা চিৎকার করে বলতে থাকবো, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আহারে যদি সেই দিন কথাগুলো শুনতাম আর যদি মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, এই যে সাইর নামক দোজক, এই কঠিন জাহান্নামে আমাদের আর আশা লাগতো না। এই আফসোস করে সেদিন আর কোনো লাভ হবে নাকি? কথা বোঝেন না আমার? লাভ হবে? ওই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। সময় থাকতে বোঝার চেষ্টা করুন। এখন এই যে আরফ নামের জায়গা, এই পাশের লোকদের কথা আমি কিছুটা বললাম, এখন এই পাশের লোকদের কথা বলেই আমি শেষ করব। যারা এত কষ্টে আছে তাদের জন্য সময় ফুরাবে না, তাদেরকে বলা হবে সারা জীবন এখানে থাকবে, খালিদিনা ফিহা আবাদা। এর বিপরীত সাইডে যারা থাকবে তাদের সুখের আর কোনো সীমা থাকবে না, শুধু সুখ আর সুখ, আরাম আর আরাম, আরাম আর দুনিয়াতে শুধু ব্যারাম আর ব্যারাম। 50 বছর হয়ে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আছে না নাই? শুধু ব্যথা আর ব্যথা। আর জাহান্নাম এবং জান্নাতে যখন থাকবে তখন আপনার শরীরটাকে ফিট করে দেওয়া হবে, আপনার শরীরে কোনো ব্যথা থাকবে না, একদম ফিট। বয়স হবে 30 অথবা 33, 30 অথবা 33, বয়স হবে 30 অথবা 33। আর লম্বায় উচ্চতা হবে 60 হাত। কয় হাত? বর্ণনাগুলো খুব ভালো করে মনে রাখবেন, পকেটে তুলে নিয়ে যাবেন, আজকের পরে যেন আপনাদের মনে থাকে। আমি খুব সোজা ভাষায় বলি ভাই, লম্বায় কয় হাত হবে আর বয়স কত হবে? 60 হাত কেন হবে?
কারণ জান্নাতীদের হুর থাকবে 60 হাত। আপনি যদি 3.5 হাত হন তাহলে তো হুরদের পকেটে উঠে আপনার ঘোরা লাগবে, ঠিক কিনা ভাই? আপনি 3.5 হাত আর জান্নাতি হুর হলো 60 হাত। এখন 60 হাত হুরের কাছে আপনি 3.5 হাত, তাহলে তো পকেটে ওঠা ছাড়া আর কোনো বুদ্ধি আছে? এই জন্য আপনাদেরকেও সেদিন 60 হাত করে আল্লাহ বানাবে। সুবহানাল্লাহ। কোন লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামকে বানাইছিলেন, আমাদের পিতা আদমকে আল্লাহ 60 হাত করে বানিয়েছিলেন। আমরা আদম সন্তান যারা জান্নাতে যাব সবাইকে 60 হাত করে বানাবেন কে? 60 হাত হয়ে গেল উচ্চতা। ফিটেস্ট বডি 30 অথবা 33 সালাসুন ওয়া সালাসুন, 30 বছরের বয়স, 60 হাত উচ্চতা, চেহারা হবে সুন্দর টকবাগে যুবক। জান্নাতে যখন যাবেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, শরীরে অবাঞ্ছিত কোনো লোম থাকবে না, মুখের মধ্যে কোনো দাড়ি থাকবে না, দাড়ি ছাড়াই জান্নাতীদেরকে জান্নাতে উঠাই দিবেন। দুনিয়াতে কষ্ট করে যারা নবীর এই সুন্নতটা রেখেছেন, কিয়ামতের দিন জান্নাত যখন পাবেন তখন আর আপনার এই দাড়ি রাখা লাগবে না, আল্লাহ দাড়ি ছাড়া জান্নাতে তুলে দেবেন এবং শুধু মোষ থাকবে। তাহলে বয়স কত হবে? কথা বলবেন, বয়স কত? আর লম্বা কয় হাত? এরপরে দাড়ি থাকবে না, মোষ থাকবে। এত সুন্দর চেহারা, আপনি একটু কল্পনা করবেন মনে মনে আপনার চেহারাটা কেমন হতে যাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা ওয়া মিন যাহাব, আপনি যখন জান্নাতে গেলেন আপনার হাতের মধ্যে সুন্দর একটা ব্রেসলেট বানায়া জান্নাতে আপনাকে তুলে দিবে। ইহাল্লাউনা ফিহা আসাবিরা ওয়া মিন যাহাব, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে একটা স্বর্ণের কঙ্কন পরায়া, একটা ব্রেসলেট হাতে পরায়া জান্নাতীদেরকে জান্নাতে দিবে। কোন সুবহানাল্লাহ। বয়স হবে 33, উচ্চতা 60 হাত, এমন সুন্দর চেহারার গঠন হবে, শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না, মুখে কোনো দাড়ি থাকবে না, মোষ থাকবে, একদম টকবগে যুবক। আর এই যুবকের হাতে একটা ব্রেসলেট পরাই দিবে। এরপরে খুদরাম মিন সুন্দজ, একটা সবুজ কালারের মিহি কালারের একটা ড্রেস বানায়া, এত সুন্দর একটা পোশাক বানায়া, জান্নাতি নূরের পোশাক বানায়া জান্নাতীদেরকে পরাই দিবে। কোন সুবহানাল্লাহ। ইহাল্লাউনা ফিহা আসাবিরা ওয়া মিন যাহাব, একটা স্বর্ণের কঙ্কন থাকবে, আর থাকবে খুদরাম মিন সুন্দুস ওয়া ইস্তাবরাক, এমব্রয়ডারি করা, স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা সবুজ কালারের একটা ড্রেস পরাই দিবে। এত সুন্দর গেটআপ বানায়া জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। জান্নাতের মধ্যে দেওয়ার পরে একটা ঘোষণা দিয়ে দিবে ফেরেশতা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এই যে জান্নাতের মধ্যে ঢুকলে ফালা তাসকামু আবাদা, আর কখনো অসুস্থ হওয়া লাগবে না, সারা জীবন তুমি সুস্থ থাকবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে অসুস্থতা আছে না নাই? যত দামি দামি খাবার হোক না কেন, একটু অসুস্থ হলে আর ভালো লাগে না। আপনি মুখে অনেক রুচি খাইতে পারেন, কিন্তু ডাক্তার বলছে বেশি খাইলে মরে যাবা, বেশি খাইলে ডায়াবেটিস, এইটা হবে ওইটা হবে, এই জন্য খাওয়া বন্ধ, রুচি কন্ট্রোল। এই অসুস্থতা দুনিয়ার মানুষের জন্য একটা ঝামেলা, পেরেশানি, টেনশন। এই জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন অসুস্থতাকে আল্লাহ না করে দেবেন। কারণ সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আর কখনো অসুস্থ হওয়া লাগবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, এই যে জান্নাতে তোমরা যুবক হয়ে ঢুকছো, সারা জীবন যুবক থাকবে। ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না। কোন সুবহানাল্লাহ। যে বয়সে ঢুকাই দিছে ওই বয়সেই থাকবে। ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না। আজকে যারা যুবক আছে তারা চিন্তা করে মজমাস্তি করছি, 10 বছর পর চামড়া ঢিল হয়ে যাবে। যুবক যুবতীরা আজকে আছে ক্যাটরিনা, 5 বছর পর হয়ে যায় জরিনা, ঠিক কিনা? চামড়া ঢিল, কালার নষ্ট, আর মুরব্বীদের দাঁত পড়ে যায়, চামড়াগুলো ঢিল হয়ে যায়। আহারে আমার বাবাজিরা, একটু ওই জীবনটা কল্পনা করুন যেখানে আপনার পড়ে যাওয়া দাঁতগুলো আবার ফেরত আসবে। সুবহানাল্লাহ। আপনার চামড়াগুলো আবার টাইট হবে, আপনার জীর্ণ শীর্ণ শরীরটা আবার সেই আগের মতো ফিটফাট হয়ে যাবে। তাগড়া যুবক বানায়া 60 হাত লম্বা করে 30 বছরের যুবক করে আপনাকে আল্লাহ জান্নাতে দিবেন। দেওয়ার পরে ঘোষণা হলো,
ওয়াইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না, গাড়ি চলবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বিয়ে করছেন 10 বছর 15 বছর ভালোই চলে, এরপরে গাড়ি আর চলে না। আপনারা কথা বলেন না কেন ভাই? গাড়ি আর চলে না, ঝং ধরে যায়, নষ্ট হয়ে যায়, আর ভালো লাগে না। এই এনার্জি নষ্ট যেন না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বয়সটাকে বেঁধে দিলেন, নির্ধারণ করে দিলেন। বয়স ওখানেই থাকবে, 33-33ই থাকবে, একদিনও বাড়বে না। এর মানে আপনার চেহারা যেমন ছিল, স্বাস্থ্য যেমন ছিল, যৌবন যেমন ছিল তেমনই হবে, ওই রকমই থাকবে, কখনো আপনার চামড়া ঢিল হবে না। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ঘোষণা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে বলবেন, ওয়াইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আর এই যে জান্নাতে তোমরা ঢুকলে, এই জান্নাতের মধ্যে সারা জীবন জীবিত থাকবে, আর মরণ তোমাদের এসে ডিস্টার্ব করবে না। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সুসংবাদ, এই যে নিয়ামতগুলো পেয়েছো, 60 হাত লম্বা, বয়স 33, এত সাজসজ্জা, এত পোশাক আশাক, এই সব দিলাম, ঠিক আছে, এখন তো হ্যাপি, তোমাদের অসুস্থ হবে না কখনো, বুড়াও হবে না কখনো। সর্বশেষ কথা হলো, এইগুলো পাওয়ার পরে আল্লাহ বলবেন আর কখনো মরা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দুনিয়ার মানুষ পাইলে কি করত? এখনই রাস্তা দিয়ে শহরের দিকে তাকানো যায় না, বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং উঠে গেছে। যদি জানতো যে মরা লাগবে না, কার উপরে কে উঠবে, এর চেয়ে আরো বেশি প্রতিযোগিতা হয়ে যেত। এই গ্যারান্টি যদি পাইতো যে মরা লাগবে না, তাহলে ক্ষমতা যার, মূল্য তার হতো, ওই ব্যক্তি মেরে কেটে শেষ করে দিত। আপনাদের সাগর দিঘির মধ্যে শুধু দেখতেন, যদি ক্ষমতাসীন কেউ আছে ওরাই আরো বড় লোক হতো, আর যারা গরিব আছে ওরা আরো আস্তে আস্তে গরিব হতো। কারণ তারা ক্ষমতার জোরে তারা মানুষের সব কিছু কেড়ে দিত, জানতো তারা ভোগ করতে পারবে। কিন্তু যতই সম্পদ হোক, মরণ যখন কানের কাছে এসে বলে, অনেক দাবড়ায় বেড়াইছে, এবার চলো যাই, এই মেসেজ পাওয়ার সাথে সাথে সব স্বাদ নষ্ট হয়ে যায়। ওই দিন এই ভয় যেন মানুষের না থাকে, এই জন্য ফেরেশতারা ঘোষণা দিবেন, ওয়াইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে জান্নাতে গেলে আর কখনো তোমাদেরকে মরা লাগবে না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ঘোষণা হলো, মানুষের জন্য তারা কখনো অসুস্থ হবে না। আর 2 নাম্বার ঘোষণা হলো, তারা কখনো বুড়া হবে না। ওয়াইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আর 3 নাম্বার কথা হলো, তারা কখনো মরবে না। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে জান্নাতীরা খুশি হয়ে যাবে, খুশিতে তাদের জীবন উপভোগ করতে থাকবে। এই দুনিয়াতে যত নাজ নিয়ামত আপনি দেখতে পান, যখন আপনি জান্নাতে যাবেন, এই প্রত্যেকটা নাজ নিয়ামত দুনিয়ায় যেমন আছে, এর চাইতে অনেক গুণ সুন্দর করে আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে সাপোজ আপনি মনে করেন একটা কমলা, একটা কলা, একটা আপেল, এগুলো খাচ্ছেন। জান্নাতে যদি আপনাকে একটা কমলা দেয়, আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে কমলা পাঠাবে, কমলা আপনি খাচ্ছেন, কে বলবেন, কমলা দেখেই আগে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো এইটা খাইছি, আবার আপনি এইটা কেন দিলেন? দুনিয়াতে কমলা খাইছি। কমলা খান না আপনারা? কলা খান না? কলা আর কমলা আমরা দুনিয়াতে খাই। জান্নাতে যখন এইগুলো দেখবে, জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া তো এইগুলো খাইছে। আল্লাহ তাআলা তখন বলবে ফেরেশতার মাধ্যমে, জান্নাতে যে কলা আর কমলা তোমাদেরকে দেওয়া হয়েছে, এইটা দুনিয়ার কলার মতো নয়। দুনিয়ার কলা খেয়েছো, ছোলাগুলো ছিলে ফেলাই দিছো। নাকি আপনারা ছোলা সহ খান? যারা কথা বললেন না, ছোলা সহ খায় মনে হয়, ছোলা ছিলে ফেলে দিত। কিন্তু জান্নাতে যে কলা দিবে, ওই কলা ছোলা সহ খাইতে হবে। ছোলার একরকম স্বাদ, কলার আরেক রকম স্বাদ। সুবহানাল্লাহ। কোন কমলার একরকম স্বাদ, কমলার ছোলা একরকম স্বাদ, কমলার বিচি আর এক রকম স্বাদ। কোনোটাই ফালা লাগবে না। দুনিয়ার চাইতে আখিরাতের নিয়ামতের তুলনা হলো এরকম, এর সাথে কোনো তুলনা হয় না। এরপরে দুনিয়ার মধ্যে যেই নিয়ামতের জন্য আমার যুবক ভাইয়েরা পাগল, যেই নিয়ামতের আশায়, যেই নিয়ামতের জন্য মানুষেরা একজন আরেকজনকে খুন করে ফেলে, ওই দুনিয়ার নিয়ামতটা জান্নাতের মধ্যে আছে না নাই? দুনিয়াতে যারা আছে তারা হলো সকিনা, কিন্তু নাম দিছে ক্যাটরিনা। আসলে তারা সব কি? সকিনা। আপনার জন্য জান্নাতে আল্লাহ যে নিয়ামত রেখেছে, ওইটা
আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন, ও কাওয়াইবা আতরাবা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন তাদের বয়স হবে কম এবং ডাগর ডাগর চোখ থাকবে। হুরুন আইন, হুরুন আইন, ডাগর ডাগর চোখ থাকবে। কি নিয়ামত ভাই! দুনিয়াতে আপনার যে নিয়ামত, এই নিয়ামত আপনার এই দুনিয়ার নারীগুলো, তাদের শরীরটা, তাদের চেহারাটা যত সুন্দর, যত ফর্সা, জান্নাতি মহিলাদের যদি তাদের হাত বা পায়ের নখের মধ্যে যদি ময়লা হয়, ওই ময়লার কালারও দুনিয়ার নারীদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। তারা যদি আকাশ থেকে উকি মারে, জমিনের দিকে একবার যদি উকি মেরে দেয় আকাশ থেকে, আকাশ এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে সব জায়গাগুলো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর স্বাস্থ্য, এত সুন্দর চেহারা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কাসিরাতুত তারফ, তারা লজ্জাবতী হবে, তারা আপনাকে দেখে লজ্জা পাবে। যতবার তাদের দিকে তাকাবেন তারা লজ্জায় যেন চোখ তুলতে পারবে না। এই লজ্জা যেমন নতুন বইয়ের থাকে, 10 বছর হলে আর লজ্জা থাকে নাকি? যারা বাবাজিরা আছেন, এক্সপিরিয়েন্স আছে, যাদের সংসার করছেন 10 বছর, 5 বছর, 15 বছর, প্রথম আপনার স্ত্রী যেরকম লজ্জা পাইছিল এখন কি আর লজ্জা পায়? আগে আপনি গেলে মুখটা ঢাকতো আপনাকে দেখে, লজ্জা পাইতো। এখন আপনি গেলে আগে বলে যে যা বলছিলাম তাই আনছো নাকি? ঠিক কিনা ভাই? লজ্জা চলে গেছে। লজ্জা করে হলো নতুন সময়। আমি এটা এই জন্য দৃষ্টান্ত দিলাম, আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখেছেন। লজ্জা করে হলো স্বামীকে একজন স্ত্রী যখন নতুন থাকে। এর মানে আল্লাহর এই কথার মানে হলো জান্নাতে আপনার যাদের সাথে বিয়া পড়াই দিবেন ওরা সব সময় আপনাকে লজ্জা পাবে, তার মানে সব সময় ওরা নতুন থাকবে। কোন সুবহানাল্লাহ। ইনট্যাক্ট, সব সময় নতুন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আপনার পূর্বে আপনার ওই স্ত্রীকে ছুঁয়েও কেউ দেখে নাই। কোন সুবহানাল্লাহ। শুধু মানুষ না, জিনও ছুঁয় নাই। ইনসুন ওয়ালা জান, মানুষ এবং জিনের মধ্য থেকে কেউ আপনার পূর্বে তাদেরকে ছুঁয়েও দেখে নাই। এত সুন্দর এবং এত সুশ্রী, কেউ তাকে স্পর্শ পর্যন্ত করে নাই। দিলেন যে কেউ তাদেরকে ছুঁয়ে দেখে নাই। গ্যারান্টি আল্লাহ এই জন্য দিলেন, দুনিয়ায় যারা যুবক ভাইরা আছে, আপনার অপ্সরা, আপনার গার্লফ্রেন্ডকে যদি কেউ ডিস্টার্ব করে আপনার একটু জ্বলেনি ভাই? জ্বলে তো। প্রিয় মানুষকে কেউ কিছু বললে জ্বলে। প্রিয় মানুষ যদি কারোর সাথে কথা বলে তাও আপনার জ্বলে। আপনার স্ত্রী একজনের সাথে হেসে হেসে কথা বলতেছে, আপনি কি তাকে কিছু বলবেন না? ছাড়ে দিবেন তাকে? ওর গিরা চটকায় ফেলবেন, আমাদের বগুড়ার ভাষা। আমি লিপস্টিক কিনে দিছি, এই লিপস্টিক নিয়ে অন্য পুরুষের সাথে হাসো। তার মানে আমরা চাই আমাদের প্রিয়জনগুলো শুধু আমাদের জন্যই থাক, তাদেরকে কেউ না আসুক, তাদের হাসি কেউ না দেখুক, তাদের ভালোবাসা অন্য কেউ না পাক। এই গ্রান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তোমার জন্য যে রূপসী, যে অপ্সরা রাখা হয়েছে, ওই রূপসী আর অপ্সরা তাকে ইতিপূর্বে কোনো জিন, কোনো ইনসান টাচ পর্যন্ত করে নাই। এত সুন্দর করে আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মহিলাগুলো, সুন্দরী নারীগুলো, তাদের নিয়ামতগুলো, এত সুন্দর চেহারা এবং স্বাস্থ্য হবে, তারা যতবার আপনি দেখবেন আগের চাইতে, প্রথমবার যে দেখেছেন পরের বার দেখলে আগের চাইতেও আরও সুন্দর লাগবে। কোন সুবহানাল্লাহ। আপনি একবার দেখলেন বা তার সাথে আপনি থাকলেন, ব্যবহার করলেন তাকে, এরপরে আপনি বাজারে গেছেন, হাটে গেছেন বা দেওয়ালের আড়াল হয়েছেন, পরক্ষণেই আপনি যদি তাকে আবার দেখেন, প্রথমবার যেমনটা দেখেছিলেন পরের বার আগের চাইতেও সুন্দর লাগবে। কোন সুবহানাল্লাহ। এইভাবে এভরিডে, এভরি সেকেন্ড আপনি যতবার দেখবেন, এক পলক দেখছেন, অন্যদিকে তাকাইছেন, আবার তার দিকে তাকাইছেন, তাকে প্রথমবার যেরকম দেখছিলেন এর চাইতে অন্যরকম লাগবে, কিন্তু আগেরটার চাইতে সুন্দর লাগবে। আগের বার যেরকম লাগছিল ওর চাইতে সুন্দর লাগছে। এর মানে হলো জান্নাতের নিয়ামত কখনো পুরাতন হবে না। দুনিয়াতে এই নিয়ামতগুলো একটা বারবার দেখলে আমরা বারবার তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। নতুনের প্রতি মানুষের আগ্রহ, এমন একটা ব্যবস্থা আল্লাহ করলেন, যতবার দেখবেন ততবার নতুন থাকবে। ওই জান্নাতের অপ্সরা হুর পাওয়ার জন্য দুনিয়ার সকিনাদের পরিত্যাগ করার দরকার আছে না নাই?
স্কুল কলেজের গেটে আর দাঁড়ায় থাকবেন ভাইয়েরা? থাকবেন? স্কুল কলেজের গেটে যাদের জন্য দাঁড়ায় থাকেন, ওরা যদি আপনার কপালে লেখা থাকে, সময় হলে ঠিকই আল্লাহ আপনার কাছে তাদেরকে পাঠাই দিবেন। কথা বলে না? শুধু ও নয়, মেয়ের মা শুদ্ধ তোমার সাথে ঘুরবে যদি জীবনে সফল হতে পারো, ঠিক কিনা ভাই? এই জন্য জীবন ক্যারিয়ার দিকে ফোকাস করো। জান্নাতে এরকম অসংখ্য নিয়ামত তোমাদের জন্য রাখা হয়েছে। নিজেদেরকে চেনো ভাইয়েরা আমার, তোমার কত দাম একটু বোঝার চেষ্টা করো। তুমি কেন কলেজের বাইরে দাঁড়ায় থাকবা? তুমি তো জান্নাতে স্পেশাল গেস্ট, মেহমান হয়ে তোমার জন্য শত শত হুর নিয়ে অপেক্ষা করবে, পানের ডালা নিয়ে সাজসজ্জা করে বসে থাকবে। সুবহানাল্লাহ কোন? তুমি কেন এরকম সকিনা জরিনার পিছনে ঘুরবে? 5 বছর পর হয়ে যায় দাঁত বাঁকা, কালার নষ্ট, চামড়া ঢিল, সব শেষ। আগে যা ছিল ওরকম আর লাগে না, ঠিক কিনা? তোমার জন্য অপেক্ষা করছে এমন জিনিস যার সৌন্দর্যের কখনো শেষ হবে না, সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার অল্প সময়টাকে আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন, অল্প সময়টাকে আপনি যদি কষ্ট করে বাদ দিতে পারেন, জান্নাতে আপনার জন্য অসংখ্য এমন নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের একটু প্রশ্ন করব, জান্নাতে যখন আপনি গেলেন, আপনার সাইজ লম্বায় কয় হাত হবে? মনে আছে? আপনার বয়স কত হবে? মাশাআল্লাহ, আপনাদের সবার তো মনে আছে দেখি। তার মানে আমার শ্রোতাগুলো খুব অ্যাক্টিভ। আল্লাহ যেন আমার এই ভাইদেরকে মাফ করে দেয়, আমরা পড়ি আমিন। এরপরে আরেকটা বলছিলাম, হাতে কি থাকবে? কিসের ব্রেসলেট? স্বর্ণের ব্রেসলেট থাকবে। আপনার স্ত্রী হুর, তাদের সাইজ কয় হাত হবে লম্বায়? তাদেরও 60 হাত হবে। একজন 3.5 হাত আর একজন 60 হাত হলে বিপদ, পকেটে উঠে থাকা লাগবে আরেকজনের। এই জন্য দুইজনই 60 হাত, খাপে খাপ মিলে যাবে। এই অবস্থা করে আল্লাহ দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে ওই ঘোষণা দিবেন, যে ঘোষণা আমি আপনাদেরকে বললাম, ওয়াইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে এত কিছু পাইলা, একটা কথা চিন্তা করো বান্দা, এইগুলো তোমরা সারা জীবন ভোগ করতে পারবে, আর কখনো তোমার মরা লাগবে না। এই সংবাদ পেয়ে জান্নাতীদের যে আনন্দ ছিল, এই আনন্দ আগের চাইতেও আরো ডাবল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর বিপরীতে যারা আছে জাহান্নামে, এই খবর পাওয়ার সাথে সাথে ওদের দুঃখ, কষ্ট, যাতনা আরো বেড়ে যাবে। ওরা চিন্তা করবে, এইভাবে কিছু সময় পার হলে পরবর্তীতে যদি ভালো লাগতো, অন্য আমাদের সুবিধা করা হতো, অথবা আযাব একটু কমাই দেওয়া হতো। আযাব কমাই দেওয়া হবে না, এইভাবে চলতেই থাকবে। খালিদিনা ফিহা আবাদা। জান্নাতেও এই ঘোষণা, জাহান্নামেও এই ঘোষণা। তাদের জন্যও খালিদিনা ফিহা আবাদা, আবার জান্নাতীদের জন্যও খালিদিনা ফিহা আবাদা, চিরকাল, অনন্তকাল, যার শুরু আছে কোনো শেষ নাই। এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কোন সাইডে যাবেন? দুই দিকের কথাই আমি বললাম। কোন সাইডে যেতে চান আপনারা? ডান সাইডে যেতে চাই আমরা। এই ডান সাইডের জন্য আল্লাহ কবুল তখনই করবেন সারা জীবন আমরা যখন ডানপন্থী হয়ে থাকব। ডানপন্থী হয়ে না থাকলে আমরা ডান সাইডে যেতে পারবো না। আমি আপনাদেরকে শুরু থেকে যে কথাগুলো বলেছি, আপনাদের জীবনে আমল করার চেষ্টা করবেন। রোজা থাকলে দুনিয়াবি উপকার হলো, আপনি যখন না খেয়ে থাকেন, ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর একটা নিঃসরণ হয়, হরমোন, একটা হরমোন, ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর একটা হরমোন আছে শরীরে। এইটা নিঃসরণ হয় যখন মানুষ না খেয়ে থাকে। এইটা যখন নিঃসরণ হয়, ওই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এর মানে অসুখ বিসুখ হয় না। এটা বলেছিলাম, আপনাদের মনে নাই? এটা হলো উপকার। আরেকটা হলো মেজাজ ঠিক থাকে। এই হরমোন যখন নিঃসরণ হয়, তখন মানুষের মেজাজের ভারসাম্য ঠিক থাকে, যাতে করে মানুষের ঝগড়াঝাটি হয় না। দেখবেন রমজান মাসে একটু ঝগড়াঝাটি একটু কমই হয়। এর কারণ হলো যারা রোজা রাখে তাদের এই মনের মধ্যে এক প্রকার প্রশান্তি আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে বলেছিলাম, এইটা হলো যে মানুষগুলো রোজা রাখে, না খেয়ে থাকে দীর্ঘ সময়, এদের পেটের মধ্যে এক প্রকারের টিস্যু তৈরি হয়, যেই টিস্যুর কাজ হলো মৃত টিস্যুগুলোকে খেয়ে ফেলা।
যাকে বলে অটোফেজি, বিজ্ঞানের ভাষায় অটোফেজি হলো মৃত কোষগুলোকে খেয়ে ফেলে। ডেথ কোষ যেগুলো আছে এইগুলো আপনার শরীরে বেড়ে গেলে ডেথ কোষগুলো তাড়াতাড়ি হায়াত কমে যায়, মানুষ তাড়াতাড়ি মারা যায়। আপনি বেশি খাচ্ছেন, এক ধরনের চর্বি হচ্ছে, সেখান থেকে সাইড হয়ে এই এক ধরনের কোষ তৈরি হয়। এই কোষগুলো যখন মরে যায়, এই মরা কোষগুলো বেশি সময় শরীরে থাকলে আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে আগায় যায়। এই জন্য যখন আপনি না খেয়ে থাকবেন দীর্ঘ সময়, অটোফেজির মাধ্যমে এই মৃত কোষগুলোকে খেয়ে ফেলা হয় আর আপনার শরীরটাকে চাঙ্গা করা হয় যাতে আপনার হায়াত বেড়ে যায়, আপনি দীর্ঘজীবী হন অথবা হায়াত বেশি পান। এই অবস্থা, এই ব্যবস্থা রোজাদারদের জন্য আল্লাহ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এইটা হলো দুনিয়ার নিয়ামত। আর আখিরাতের নিয়ামতের কথা বলেছিলাম, as-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা উজজি বিহি ওয়া ফির রিওয়ায়াতি ওয়া আনা উজজা বিহি। এক জায়গায় বলা হয়েছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। আর এক জায়গায় আল্লাহ বললেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে পেয়ে গেলে তার কোনো সমস্যা আছে আর? অন্য কিছু লাগবে আর? যে জান্নাতের মালিক তাকেই তো পেয়ে গেছেন, জান্নাত দিয়ে কি করবেন? এই জন্য আল্লাহ বলছেন as-সাওমু লি, রোজা আমার জন্য। আমার প্রিয় ভাইরা, রোজা রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুনিয়াবি উপকারিতা হলো মানুষের শরীরের এই যে দুই পায়ের মাঝখানে আমাদের যৌনাঙ্গের নিচে যে একটা অংশ থাকে ফাঁকা জায়গা, এই জায়গার নাম হলো পেলভিক ফ্লোর বা পেলভিক মাসাল। যখন আপনি রুকু করেন, যখন আপনি সিজদা করেন, রুকু সিজদার সময় এই পেলভিক ফ্লোর বা পেলভিক মাসাল এইটা সংকোচন সম্প্রসারণ হয়, যার ফলে আপনার ওই জায়গায় রক্ত সঞ্চালন হলে আপনার যৌন ক্ষমতা বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। নামাজি মানুষের বউ কেন যায় না বুঝছেন? এবার ক্লিয়ার হয়েছে? চাচা হাসতেছে। নামাজি মানুষের বউ কেন যায় না বুঝতে পারছেন? আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, শুধুমাত্র আখিরাতেই যে জান্নাত পাবেন তা না, দুনিয়াতে অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছে আপনাদেরকে। আমার ভাইরা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আখিরাতে মুক্তি আর দুনিয়াতে শান্তি। এইটা হলো নামাজের উপকারিতা। এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে কেগাল এক্সারসাইজ, এক ধরনের ব্যায়াম তারা বলে। অর্থাৎ মূল কথা একটাই, আমাদের এই যৌনাঙ্গের মাঝখানের যে জায়গাটা নড়াচড়া হলে, এখানে রক্ত সঞ্চালন হলে আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্য দেখবেন নামাজি মানুষগুলোর সংসার থেকে তাদের জীবনেও শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এইটা বললাম। আর আমার মূল আলোচনা যেটা ছিল সেটা হলো কিয়ামত সংঘটিত হওয়া, কিয়ামত, জান্নাত জাহান্নাম নিয়ে আমি কথা বলেছি। এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক যেন আমাদের সবাইকে দান করে। আমরা সবাই পড়ি আমিন।